বিমানবন্দরের এই দৃশ্য অনেক যাত্রী আর দর্শনার্থীকে অবাক করেছে। বিশ্বে এমন নারীর উদাহরণ হয়তো খুব কমই আছে যার শ্বশুর রাষ্ট্রপতি আর শাশুড়ি প্রধানমন্ত্রী, স্বামী দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আর তিনি নিজেও নামকরা চিকিৎসক। এ তো ছিল ডাক্তার জোবাইদা রহমানের শ্বশুরকুলের পরিচয়। ডাক্তার জোবাইদা রহমানের বাবা ছিলেন নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রীও তিনি। আর জোবাইদা রহমানের আপন চাচা মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। আর তার চাচাতো বোন আইরিন খান ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম মহাসচিব। ডাক্তার জোবাইদা রহমানকে বিমানবন্দরে দেখে অনেকের কৌতূহল যেমনি ছিল, একই সাথে অবাক হয়েছেন বিমানবন্দরে বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পারিবারিক পরিচয় থাকা একজন নারী তার নিজের লাগেজ এবং হ্যান্ডব্যাগ দুটি একসাথে বহন করছিলেন পুরো বিমানবন্দরে। সাথে থাকা কর্মকর্তা আর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ কেউ সেই ব্যাগ আর লাগেজ বহন করতে চাইলেও ডাক্তার জোবাইদা রহমান দেননি। এর আগে সকালে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সাথে ছিলেন সিএসএফ সদস্য সহ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারাও, ছিলেন কয়েকজন আত্মীয় স্বজন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। তবে ডাক্তার জোবাইদা রহমান কোনো প্রোটোকল নেননি। অনেকেই বলছেন এমন পারিবারিক পরিচয় থাকার পরও জোবাইদা রহমানের মধ্যে বাঙালি বধূর, বাঙালি নারীর শতভাগ প্রতিচ্ছবি ফুটে উঠেছে। চলতি বছরের ৬ মে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে যুক্তরাজ্য থেকে ঢাকা ফিরেছিলেন তিনি। আর তার এই দেশে ফেরা ছিল ১৭ বছর পর। ২০০৮ সালে স্বামী তারেক রহমানকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন তিনি। স্বামী তারেক রহমান আর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ বসবাস করছিলেন তিনি।